বাবা সকালবেলা ওদের মুড়ি বাতাসা না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এই আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আর যদি সকালবেলা ভাত করতে যায় কমপক্ষে 3 কেজি চালের ভাত লাগবে। এইভাবে যদি প্রতিদিন খরচ করা যায় তাহলে তোমার জমিদারি টপকে উঠবে। ওই সব যুক্তি তুমি দিও না বৌমা, যা করছো তাই করো। বাবা শাইন কারাতে ফোন করেছিল, আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত খুঁজে পেয়ে রেখেছিলে। এই চালু তোদের মুড়ি বাতাসা গুলো নিয়ে যা। এই সকালবেলায় প্রতিদিন বাতাসার মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়, আর ভাত দিবে সেই চারটির পরি। এত কষ্ট করে আর এই বাড়িতে কাজ করবো না, সারা কিচ্ছু জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের ট্রেজারি আছে নাকি? এইবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করি দিল্লি নিয়ে চলে যাবো। সব কথা তোকে বিয়ে করলে তো? এই তোকে কেন জবা বিয়ে করবে? জবা যদি বিয়ে করে তা আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। জবা আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে জবা। এই তোরা থামবি, আমি তো তোর কাউকে ভালোবাসিনি। বৌমা ভালো আছো তো? চাচাজি রে, এই শ্রাবণী চেয়ারটা দে। একটু বাজারে যেতে হবে, শাইন আমার বিদেশ থেকে বাড়ি আসছে। শাইন আজকে বাড়ি আসছে? দেখিছো বৌমা, শাইনের কথা শুনি অমনি শ্রাবণী মুখটা লজ্জা রাঙা হয়ে গেল। ওদের 4 হাত এক করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু আপনি যে কি বলেন না। কি দাদু সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো লেবো, তোর কাছে চুনপুটি মাছ লেবো নাকি? আমি মাছ নেবো রুই, বাজারের সব থেকে বড় মাছ। কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? বাবা আপনার চা। রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। আজকে আমার নাতি এসছে, নাতি ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু আপনি সে আগের মতো রয়ে গেলেন। দাদু তুমি চিনি খাও না নাকি? খালি তো বাড়িতে একটা খরচ, বুঝতে পারছি নি। আপনার কিপটি মোহর গেল না। বাবা নমস্কার।